আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। আশা করছি আপনারা আমাদের তাফসীরের পর্বগুলো নিয়মিত দেখছেন। আমরা খুবই সংক্ষেপে মূল কথাগুলো উপস্থাপন করছি, যাতে আমাদের শ্রোতা এবং দর্শক ভাই বোনেরা খুব সহজেই সেগুলোকে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দেন এবং কোরআন ভিত্তিক জীবন, সমাজ এবং সব কিছু পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই কামনা করে আমরা আমাদের সূরা আলে ইমরান থেকে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সূরাত আলে ইমরানের 116 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করব। আমরা সকলেই জানি সূরাত আলে ইমরান একটি মাদানী সূরা। আজকের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুফরি করে তাদের একটি প্রসঙ্গ তিনি এখানে উদ্ধৃত করেছেন। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون। প্রথমেই আয়াতটির শব্দার্থ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম, এটা একটা ফ্রেজ ওয়ার্ডের মতো, তাদের কোনো কাজে আসবে না। লান তুগনিয়া, তাদের কাজে আসবে না। আনহুম, এখানে আনহুমটা সেলা হিসাবে এসেছে, অতএব পুরো ফ্রেজের অর্থ আমরা এভাবেই করছি, তাদের কোনো কাজে আসবে না। কি কোনো কাজে আসবে না? আমওয়ালুহুম, তাদের সম্পদ, ধন এবং সম্পদ। আমওয়ালুন, মালুন শব্দের বহুবচন। মাল শব্দটা বাংলাতেও আমরা ব্যবহার করি, মাল, সম্পদ ইত্যাদি। ওয়ালা, এবং না, অর্থাৎ এবং না কোনো কাজে আসবে। আউলাদুহুম, তাদের সন্তান সন্ততি। আউলাদুন, ওয়ালাদুন শব্দের বহুবচন, তাইলে আউলাদুন মানে সন্তান সন্ততি। মিনাল্লাহি শাইআ, মিনাল্লাহি আল্লাহর কাছে, মিনাল্লাহি মানে এখানে আল্লাহর কাছে, শাইআ কোনো রকম, অর্থাৎ তাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো রকম কাজে আসবে না। ওয়া উলাইকা, এবং তারা, আসহাবুন নার, আসহাবুন নারও একসাথে উল্লেখ করতে হবে। আসহাব মানে সাথী, নার মানে অগ্নি, তারা অগ্নির সাথী, আগুনের সঙ্গী। আবার যদি আমরা আসহাব মানে এখানে অধিবাসী করি তাহলেও ঠিক আছে। আসহাবুন নার, তারা আগুনের অধিবাসী। আন্নার জাহান্নামের একটা নাম, তাহলে আমরা এটাও বলতে পারি তারা জাহান্নামের অধিবাসী। হোম, তারা, ফিহা সেই আগুনে অথবা সেই জাহান্নামে, খালিদুন চিরস্থায়ী হবে। এবারে আমরা সহজ সরল অর্থানুবাদ পেশ করছি। নিশ্চয়ই যারাই কুফরি করে তাদের ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না এবং তারা আগুনের অধিবাসী হবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এ হলো আয়াতটির সহজ সরল অনুবাদ। আচ্ছা, এরপরে আমরা যাব এই আয়াতের প্রাসঙ্গিকতা এবং তারপরে মূল বক্তব্য। এই আয়াতের আগে আমরা যে পর্বটিতে আলোচনা করেছিলাম সেখানে দেখেছি 113, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আহলে কিতাবের হকপন্থীদের প্রশংসা করেছেন এবং তাদের রিওয়ার্ড, তাদের কাজের ফলাফল এবং তারা যে আল্লাহর কাছে
পুণ্যবান হিসাবে স্বীকৃত হয়েছে, সেগুলো তিনি তুলে ধরলেন। বিপরীতে আহলে কিতাবের বেশ কিছু মানুষ এবং তার বাইরের বেশ কিছু মানুষ আল্লাহর প্রতি কুফরি করেছে, ঈমান আনতে অস্বীকার করেছে, অথবা কালামুল্লাহকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে, কিংবা ইসলাম গ্রহণ করতে তারা অস্বীকৃত হয়েছে। ফলে আল কোরআনের ভাষায় তারা কুফরিতে লিপ্ত একটা সম্প্রদায়। তাদের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে উল্লেখ করলেন। আরেক দল মানুষ যারা কুফরের মধ্যে লিপ্ত, আহলে কিতাবের অথবা তার বাইরের, তাদের ফলাফল এখানে এসেছে। মূল বক্তব্যটা হলো, যারা কুফরি করে তারা অহংকারী, তারা ভাবে আল্লাহর কোনো প্রয়োজন আমাদের কাছে নাই, অতএব আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি যেমন তারা দেয় না, আল্লাহর সাহায্য কিংবা আল্লাহর পক্ষ থেকে কল্যাণও তারা কামনা করে না। তারা মনে করে যে তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি সহ পৃথিবীতে এই যে বিত্ত বৈভব, এগুলো তাদের অনেক কাজে আসবে। আল্লাহ বলছেন যে না, এগুলো কোনো কাজে আসবে না, তারা চির জাহান্নামী হবে। মূলত এটাই হচ্ছে এই আয়াতটির মূল বক্তব্য। এবারে খুব সংক্ষেপে আমরা তাফসিরটা পেশ করছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটিতে বলছেন কি, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম। এখানে ইমাম ইবনু জারির এবং ইমাম ইবনু কাসির সহ বর্তমান যুগেরও বেশ কিছু মুফাসসিরিন কেরাম, যেমন আব্দুর রহমান সাঈদী সহ অনেকে উল্লেখ করেছেন যে এর অর্থ হলো এই যে কোনো কিছুই কাফেরদের থেকে আল্লাহর যে ফয়সালা এবং আল্লাহর যে আযাব, এটা রদ করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। এখন তাদের যেমন কি এমন আছে তারা ভাবছে যে ওটা দ্বারা তারা প্রতিহত করবে, সেটা হলো তাদের সম্পদ। পৃথিবীতে মনে হয় সম্পদই একমাত্র বস্তু যেটা মানুষের কাছে যখন বহুল পরিমাণে আসে তখন সে অহংকারী হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে না, আমার সাথে কেউ পারবে না, আমার সম্পদ আমাকে রক্ষা করবে, আমার সম্পদ আমাকে ক্ষমতায় বসাবে, আমার সম্পদ এই পৃথিবীর সবার উপর আমার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করবে। এই ধরনের একটা অহংকার এবং আত্মম্ভরিতা মানুষের মধ্যে চলে আসে। ফলে এমনকি সে যখন আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হয় এবং সে যখন কুফরি করে বসে, তখনও সে ভাবে তার এই ধন সম্পত্তি, তার সন্তান সন্ততি, সব কিছু তাকে বাঁচাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বলছেন যে না, দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর আযাব এবং পাকড়াও থেকে তাদের ধন সম্পত্তি এবং তাদের সন্তান সন্ততি কিছুই তাদেরকে রক্ষা করতে পারবে না। তো এখানে আমরা দেখি যে ইবনু জারির বলেছেন, লা তাদফাউ আনহুম শাইআন মিন আযাবিল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লা তাকুনু সাবাবান ফি রাহমাতিহিম। তাহলে এই সব কিছু, সম্পত্তি এবং সন্তান, এই সব কিছু তাদের দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না, এবং আল্লাহর রহমত পাওয়ার ক্ষেত্রে এটা কোনো কারণও হবে না। কারণ কি করে হবে? সে তো তার ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি আল্লাহ দ্রোহিতাই সে কাজে লাগাচ্ছে, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আই সায়াযাল্লুনা মুলাজিমিনা লিনারি জাহান্নামা মাকিথিনা ফিহা বিলা নিহায়া। বলছেন অর্থাৎ তারা হবে জাহান্নামের অধিবাসী, অগ্নির অধিবাসী, এবং সেখানে জাহান্নামের অগ্নির সাথে বাধ্যতামূলক অপরিহার্য সহাবস্থান তাকে করতে হবে, মাকিথিনা ফিহা, সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করে, বিলা নিহায়া, যার কোনো অন্ত নাই। এমন একটা অবস্থানে তাদেরকে চিরজীবন সেখানে অবস্থান করতে হবে, সেখানে থাকতে হবে। প্রিয় দর্শক, আমরা এই আয়াতটির এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাই সেটি হচ্ছে, প্রথম শিক্ষা, কুফরি অত্যন্ত ভয়াবহ একটি পাপ। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরিকে কখনোই ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি কুফরির উপর মৃত্যুবরণ করে। তবে তওবা করতে পারলে ভিন্ন কথা, কিন্তু তার মৃত্যু যদি কুফরির উপর হয় তাহলে তার জন্য ভয়াবহ অগ্নির শাস্তি রয়েছে। তৃতীয় হচ্ছে, তাদের এই শাস্তিটা হবে চিরস্থায়ী। যারা কুফরির উপর মৃত্যুবরণ করবেন তাদের এই শাস্তিটা হবে
চিরস্থায়ী, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। চতুর্থ শিক্ষাটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীর তার এই প্রিয় ধন সম্পদ যা অনেক কষ্ট করে সে অর্জন করেছে সেটা কোনো কাজে আসবে না। এবং পঞ্চম শিক্ষা হলো তার প্রিয় ঔরসজাত সন্তান সন্ততি, সে যাদেরকে অত্যন্ত আপন ভেবেছিল, সেই সন্তান সন্ততিও তাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। প্রিয় দর্শক, ভাবুন তো আপনার আমার কথা, আমরা কি একই পথে চলছি? ধন সম্পদের গৌরব, সন্তান সন্ততির অহংকার নিয়ে আমরা কি আমাদের জীবন পরিচালনা করছি? আমরা কি কাফেরদের অনুসরণ করছি? আমরা কি ভুল পথে আগাচ্ছি? একটু ভাবুন প্রিয় দর্শক। যদি তা করে থাকি, খুব দ্রুত তওবা ইস্তেগফার করে সত্যের দিকে ফিরে আসা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আসুন আমরা কুফুরির পথে নয়, বরং ঈমানের পথে চলি। আমরা বাতিলের পথে নয়, সত্যের পথে চলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করেন, সেই কামনা করে আজকের মতো আমাদের এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين